এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি এমএস ওয়ার্ডে টেবিল ইনসার্ট করবেন। টেবিল ইনসার্ট করার জন্য আমি যেখানে টেবিল ইনসার্ট করতে চাই যেই ফাইলে, সেই ফাইলটিকে আগে ওপেন করে নেব। এমএস ওয়ার্ড ওপেন করার পর আমি চলে যাব ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবের কাজই হচ্ছে বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসা। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এমএস ওয়ার্ডের পুরো ক্লাসটি কমপ্লিট করেছি। তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারো। ইনসার্ট ট্যাবে আসার পরে আমরা দেখব বাঁদিকেই টেবিলস গ্রুপের মধ্যে টেবিলস অপশন রয়েছে। এখানে আমরা পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা উপর থেকেও কলাম আর রো অনুযায়ী সিলেক্ট করতে পারি, অথবা চলে যাবো আমরা ইনসার্ট টেবিল অপশনটিতে। ক্লিক করার পরে এখানে কতগুলো কলাম এবং কতগুলো রো লাগবে সেটা আমরা সিলেক্ট করে দেবো। ধরুন আমার যদি চাই 3টে কলাম লাগবে এবং 5টা রো লাগবে, তাহলে আমরা 3টে কলাম 5টা রো এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলেই দেখবো আমরা আমাদের 3টে কলাম চলে এসছে এবং 5টা রো চলে এসছে। এবার আমরা এই টেবিলের মধ্যে বিভিন্ন রকমের কাজ করতে পারবো। টেবিল নিয়ে আসার পরে আমরা যদি টেবিলের কোনো রকম এডিট করতে চাই, ধরুন আমার টেবিলে নতুন কোনো কলাম লাগবে বা নতুন কোনো রো অ্যাড করতে হবে, তাহলে কি করতে হবে? টেবিলে ক্লিক করা অবস্থায় আমরা চলে যাবো লেআউট ট্যাব। তারপরে আমরা এমন একটি কলামকে সিলেক্ট করব যার ডানে বা বাঁয়ে আমার নতুন একটি কলাম লাগবে। ধরুন আমার এই সেকেন্ড কলামটি ডানে অথবা বাঁয়ে নতুন একটি কলাম লাগবে, তাহলে আমরা সেটাকে সিলেক্ট করার পরে লেআউট ট্যাবে চলে যাব। লেআউট ট্যাব থেকে ক্লিক করে রো অ্যান্ড কলাম বলে যে গ্রুপটি রয়েছে সেখানেই দেখতে পারবো ইনসার্ট লেফট অ্যান্ড রাইট দুটি অপশন। ইনসার্ট লেফটের দ্বারা আমরা যে কলামটিকে সিলেক্ট করেছি তার লেফটে নতুন একটি কলাম আনতে পারি, এবং রাইটে ক্লিক করলে আমরা যে কলামটি সিলেক্ট করেছি তার রাইটে একটি নতুন কলাম অ্যাড করতে পারি। একইভাবে আমার যদি নতুন কোনো রো আনতে হয়, তাহলে আমি যে রো এর ওপরে বা নিচে নতুন একটি রো আনতে চাই সেই রোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একই জায়গায় আমরা চলে যাবো লেআউট ট্যাব। লেআউট ট্যাব থেকে রো অ্যান্ড কলাম গ্রুপ, এখানেই দেখবো দুটি অপশন রয়েছে, ইনসার্ট অ্যাবোভ অ্যান্ড ইনসার্ট বিলো অপশন। এই দুটি অপশনের কাজই হচ্ছে আমি যে রোটি সিলেক্ট করেছি তার যদি ওপরে নতুন একটি রো লাগে তাহলে আমরা ইনসার্ট অ্যাবোভে ক্লিক করব, বা যদি আমার নিচে রো লাগে তাহলে আমি ইনসার্ট বিলোতে ক্লিক করব, তাহলে আমার নতুন একটি রো অ্যাড হয়ে যাবে। এবার যদি আমার কোনো কলাম বা রো ডিলিট করতে হয়, তাহলে সেটাকে আমরা ফার্স্টে সিলেক্ট করব ড্র্যাগ করে, তারপর পাশেই দেখবো ডিলিট অপশন রয়েছে। ডিলিট অপশন থেকে আমি কি ডিলিট করতে চাই, কলাম, রো না টেবিল, যেটাই ডিলিট করতে চাই ক্লিক করলে কিন্তু আমার সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি সবার কেমন লাগলো? এরকমই কম্পিউটার সম্পর্কিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবে না, এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।